তুমিও এই ২টি ট্যাগ কোয়েশ্চেন ভুল করো, তাই না? কি রাগ করলা? দেখো রাগ করিও না। আজকের ভিডিওতে তুমি শিখে নিবা এই ২টি ট্যাগ কোয়েশ্চেন তুমি কিভাবে করবা। তুমি যদি এসএসসি ২০২৭ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ট্যাগ কোয়েশ্চেন গুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গুড মর্নিং। তুমি যদি গুড মর্নিং দেখেন, গুড মর্নিং এর ট্যাগ কোশ্চেন তুমি কি দিবা? তুমি এটা কনফিউজড হয়ে যাও, কারণ এখানে কোনো সাবজেক্ট দেখা নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, কোনো মেইন ভার্ব নাই এখানে। তাহলে তুমি কি দিবা এটা? এটার অ্যান্সারটা তুমি কি দিবা? দেখো, গুড মর্নিং এই সেন্টেন্সটি মূলত এরকম হয়ে আছে, আই উইশ ইউ এ গুড মর্নিং। কেমন? এখন এটাকে তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবে ইজিলি। কিভাবে? এই সেন্টেন্সটা মূলত এরকম হয়ে আছে, এই যে এখানে আই হচ্ছে প্রোনাউন, আমরা প্রোনাউনটা এখানে নিয়ে নিলাম আই। এরপরে তো তোমার এখানে উইশ হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। সেক্ষেত্রে আমাকে এখানে ডু বসাইতে হবে। যেহেতু মেইন স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, সেই ক্ষেত্রে আমাকে এখানে ডুর সাথে নট লাগাইতে হবে, তাহলে উত্তরটা হবে ডোন্ট আই। এটা হচ্ছে একটা উত্তর। আবার গুড মর্নিং এর আরো একটা কি বলে নিয়ম হচ্ছে এরকম যে, দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে এরকম লেখা আছে ইট ইজ এ গুড মর্নিং। তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, ইজ নিয়ে নিলাম। বাক্যটা হাবোধক, নেগেটিভ করতে হবে, না বোধক করতে হবে ইজ নট। আর এখানে প্রোনাউন হিসেবে ইট দেওয়া আছে, সেই ক্ষেত্রে এখানে ইজ নট ইট। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পরীক্ষা স্টুডেন্টরা যেটা সবচেয়ে বেশি অ্যান্সার করে, সেটা হচ্ছে এটা ডোন্ট আই। ডোন্ট, এটা সবচেয়ে বেশি প্রেফারেবল দুটোর মধ্যে। তবে কিছু কিছু জায়গাতে এটাও দেওয়া আছে যে গুড মর্নিং এর ট্যাগ কোয়েশ্চেনের যে উত্তরটা হবে সেটা হচ্ছে তোমার ইজ নট ইট। কিছু কিছু জায়গাতে এটাও দেওয়া আছে, তবে দুইটাই রাইট। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ডোন্ট আই। তো তোমার যদি এসএসসি পরীক্ষাতে যদি তোমার চলে আসে, সেক্ষেত্রে তুমি উত্তর দিবা ডোন্ট আই।